বাংলাদেশ ভারত সম্পর্ক যখন টানাপোড়েন অবস্থা, ঠিক এই মুহূর্তে ভারত সরকার অর্থকরী ফসল যেমন আলু, পেঁয়াজ, রসুন, আদা বন্ধ করলেও বাংলাদেশের কৃষকেরা দেখছে উজ্জ্বল ভবিষ্যৎ। বাংলাদেশ একটি কৃষি নির্ভরশীল দেশ। বাংলাদেশের কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি। দেশের জনগণের একটি বিশাল অংশ তাদের জীবন ধারণের জন্য কৃষির উপর নির্ভর করে। আলু চাষ করছেন এবার? আলু ভালো হয়েছে। আলু কত করে যাচ্ছে এখন? এখন 40, 42, 45। তো এবার তো মানে বাংলাদেশে ভালোই আলু ফলন হয়েছে, তাই না? শুনতেছি তো ভালোই হয়েছে, মোটামুটি সব জায়গায় ভালো হয়ে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের সংকট, যেটা আলুর সংকট, এটা হয়তো বা নাও থাকতে পারে, তাই না? না, এবার থাকবে না। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে ভারতীয় পণ্য বর্জনে ব্যাপক প্রচারণা দেখা গিয়েছিল। এবার ভারত থেকে বাংলাদেশের নিত্যপণ্য বিশেষ করে চাল, পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে সেদেশের এক রাজনীতিবিদ বক্তব্য যেন আরও আগুনে ঘি ঢেলে দিয়েছে। বিভিন্ন ইস্যুতে ভারত সরকার আলু, পেঁয়াজ আসা বন্ধ করে দেয়, কিন্তু বাংলাদেশ নিজেই কতটুকু স্বয়ংসম্পূর্ণ দেখা যাক। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী 2024 সালে 109 লাখ টন আলু উৎপাদন হয়েছে। গত বছরে এই উৎপাদন ছিল 105 লাখ টন, আর 2024 সালের প্রাক্কালিত আলুর চাহিদা ছিল 90 লাখ টন। দুই 2023-24 অর্থ বছরের জন্য 37 লাখ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেই লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় 38 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে এবছর। চাল বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। বাংলাদেশ চাল আমদানিতে ভারত ছাড়াও ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে চাল এনে থাকে। 2023-24 অর্থ বছরে চালের লক্ষ্যমাত্রা ছিল 4 কোটি 34 লাখ মেট্রিক টন, আর বিপরীতে উৎপাদন হয় 4 কোটি 20 লাখ মেট্রিক টন। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ইউএসডিএ বলছে 2024-25 অর্থ বছরে 50,000 মেট্রিক টন চাল আমদানি করতে পারে দেশটি। উৎপাদনের উপর নির্ভর করে আমদানি, তাই উৎপাদনের উপর ভিত্তি করে মজুতদারি ঠেকিয়ে সরবরাহ ব্যবস্থা টেকসই করলে চালের মূল্য বৃদ্ধি বা যোগান সংকট মোকাবেলা করা সম্ভব। এছাড়া কৃষকেরা পতিত জমিতে বহুমুখীভাবে উৎপাদন করছে কৃষি পণ্য। কৃষি নির্ভর এই দেশকে সমৃদ্ধ করতে যথাযথভাবে কৃষককে মূল্যায়ন করতে হবে। কৃষিখাতে দিতে হবে সর্বোচ্চ অগ্রাধিকার। জনবহুল এই দেশের খাদ্য ঘাটতি কমাতে অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে ফলন বাড়াতে হবে দ্বিগুণ। আর নিম্নবিত্ত পরিবারের কথা বিবেচনা করে অসাধু ব্যবসায়ীরা যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না করতে পারে সেদিকে প্রশাসনকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের কৃষকেরা যেমন দেখছে আবার সম্ভাবনা, ঠিক এই মুহূর্তে মধ্যবিত্ত যারা পরিবার আছে তাদের হাতের নাগালে যদি কিছুটা দাম কমে, তারাও দেখবে স্বস্তির সম্ভাবনা। কৃষি নির্ভর এই দেশের মাটি সোনার চাইতে যে খাঁটি, তার বলার অপেক্ষা রাখে না। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে গ্রামীণ কৃষি তথ্যচিত্র নিয়ে। আমাদের পেজটি ফলো, শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ।